ওদের টিয়ার নাম হক ন, মানুষের ইজ্জতের নাম হক। অনন্ত ক্ষমতা আছে বলে উগ্র মানুষের শুনছেন বেযোগ্য গেল। অনন্ত ক্ষমতা আছে বলে দেশের উপর সম্মানিত মানুষের অনেক কেস লাগাই দিন পারিবেন দে, মানুষের জিন নগরে ইন হই রে। এই দেশের মুফাসসিরে কোরআনরে জানা কর বলে হই এই দেশের মানুষ। আল্লাহর পয়গম্বর হাতে যে জুলুম করিগস, জুলুম ইন আসরের ময়দানে যে এক কান জুলুম না, তুই করিগস যে এক কান হাজার জুলুম হই রে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হইছে। কিরে মারিগস কি লইতে রে, এটার পরে মারিকে বেলাই হইছে। আর মনে হই দে মারকি দে রে, তুই কেন নি খিললে মাইললু ইয়ে না জানি তো মারি গিয়ে। আগরকাল মানুষ আর এখনকার মানুষ কিছু তৈল বেশ কম আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আগে হনুজ্ঞ মানুষ যদি বাজার নিজে কেঁচা মরিচ বিহারির একটিয়া বলে ন দেয়, বাকিরা রাতিয়ে ঘুমানো দেখত ল্যাম্পোজার এই বাইরে যে লোকাদি কিরা বা হড়ে জ্বর দেয় না, তো ফলানার টিয়া নো কথা হালিয়ে দিবে দে রে, কথা আজ রাতে মরে গেলে গা কেন। সামান্য জিনিস হলেই গুমন আইয়ে হারাম হক চিন্ত। এখন আইও বইড়াত আছি, আর বউ বইড়াত আছে, আত্মীয় স্বজনও বইড়াত আছে, আর ফয় আইর একটা টিয়া সামনে বেলায় কিরফুত এত টিয়া হড় পাই হদমা ফলান আর আশাই দিয়ে দে বেটা আর ন পাই কোথায় মারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম। قال الله تعالى في شان حبيبه وتعظيم رسوله الأمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه اللهم صل على وعلى آل سيدنا والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم. اللهم صل
সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম মা লাহু মিন মালজাইন আও মুইলিন গায়রাল বাবে সাইয়্যিদিল মাওলা লা জাল্লা সালাতুন खुदा दर इंतज़ार हम्द मानिस्त मुहम्मद एहतियाज़ दर सनाने सलातुन खुदा मदह फरी मुस्तफा बस मुहम्मद हमेद हमद खुदा बस सलातुन दे मुझे हुब्बे मुहम्मद और मुहम्मद यौमे दिन ओ मुहम्मद ही मुहम्मद बिरद मेरा रात दिन सलातुन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लिम अल्लाहुम्मा ज़िदना व ला तनकुसना अकरिमना व ला तुहिन्ना आतिना व ला तहरिमना वासिरना व ला तुसिर अलैना वारदिना वारद अन्ना या ज़ल जुद वल इहसान या राहिमल मसाकिन या मुजीबुस साइलिन या अरहमर राहिमीन या हय्यु या क़य्यूम ला इलाहा इल्ला अंता बिरहमतिका नस्तगीस अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व आलिहि व अस्हाबिहि व लोहागाड़ा उपजेलार ऐतिह्यबाही इउनियन बड़हाতিয়া तार चाইতেও আল্লাহর ওলিদের কদম ধন্য মিয়াজিপাড়া যুবক পরিষদ এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য এই মাহফিলের বরেণ্য সভাপতি আমাদের সবারই কলিজার টুকরা রাহাবরে বাইতুস্সাদ শুধু রাহাবরে বাইতুস্সাদ নয় তার পূর্বপুরুষও বাইতুস্সাদের দায়িত্ব পালন করেছে অনেকেই আজকে কবরবাসী দোয়া করে আল্লাহ তাআলার কাছে এই মাহফিলের উসিলায় तमाम कबरवासी के अल्लाह জান্নাতবাসী বানিয়ে দাও আজকের প্রধান বক্তা আন্তর্জাতিক ওয়াইস আনসারী সাহেব অন্যান্য ওলামায়ে দ্বীন ও মিল্লাত মাদ্রাসার শিক্ষক ছাত্রছাত্রী অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কিরাম যুবক ভাইয়েরা ছোট বাচ্চারা আমার আগে বক্তব্য রাখলেন অত্র এলাকার জামাত ইসলামী উপজেলার আমির জনাব অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী যারা এই মাহফিলের আয়োজনে শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা সবার জন্য এই মাহফিলকে নাজাতের উসিলা বানিয়ে আমি আপনাদের সামনে সূরা নিসার 36 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি বাড়িতে গিয়ে যদি কেউ একটু দেখেন তাহলে আল্লাহ তাআলা মনের মধ্যে প্রশান্তি দান করবেন আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো শিরিক করবে না
মাতা পিতার খেদমত করো, হক আদায় করো। নিকট আত্মীয়, এতিম এবং মিসকিন, আর নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশী এবং পথিকদেরও তোমরা হক আদায় করো। আর যারা তোমাদের আন্ডারে কাজ করে এদের হক আদায় করো। কোন মানুষ বেশি কিছু থাকার পরে গর্ব আর অহংকারে নিমজ্জিত হয়ে যায়। আমার এতগুলো ইন্ডাস্ট্রি, এত চাকরিজীবী, আল্লাহ তাআলা বলছেন এইরকম অহংকারওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমি আপনাদের সামনে এই সূরার আয়াতটা পেশ করেছি, আর সাথে সাথে বাংলা ভাষায় অনুবাদও পেশ করেছি। আর বিষয় দিয়ে মানুষের হক লইয়ে হক মানে গেলে যাভারিতে হক যে মাইশা হাইফে লিতে চাই এনার নাম হক। আগরকাল মানুষ আর এখনকার মানুষ কিছুটা হইলেও বেশ কম আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আগে হনুজ্ঞ মানুষ যদি বাজার নিজে কেঁচামরিচ বিহারির একটিয়া বলে ন দেয়, বাকিরা রাতিয়ে ঘুমানো দেখত। ল্যাম্পোজার এর বাইরে যে লোকাদি কিরা বা হড়ে জ্বর দেয় না, তো ফলানার টিয়া নদী হয়তো হালিয়ে দিবে দে, হয়তো আজ রাতে মরে গেলে কেন। সামান্য জিনিস হলেই গুমনো আইয়ে হারাম হক চিনত। এখন আইও বইড়াত আছি, আর বউ বইড়াত আছে, আত্মীয় স্বজনও বইড়াত আছে, আর ফয় আইর একটা টিয়া সামনে বেলায় কিরফুত এত টিয়া হড় পাই হদমা ফলানা রাঁচাই দিয়ে দেয় বেটা আর ন পাই কোথায় মারে। আল্লাহ পশু আর মানুষের ভিতরে বিরাট একদম পার্থক্য আছে। কিছু কিছু পশু আছে নিজে খায় কিন্তু কেয়ারা খাইবার লাই নহয়। গরু দুবো একখান দিয়ে বাঁধে রেখি উগ্রে কুড়ো বসি খাবার করবাই না, পলাই বোধে বেশি বোধে আর আলসা দিবে বৈকাল খাত দিয়ে ফেলে উঠে এদিক কিন হাত দে মজা মজা হামও নগরে ইতি হামও করে হাত তো বৈকাল খায় হনদিন উগ্র গরু নকল দি মনি তুই আর এত বালা বালা খানা দেও এটা হাম গদ্দ না নিতেরও এক বালতি দ এলে হন গরু ন হয়। ইতি মরক্কুই নমরক্কুই ইতের হন চিন্তা চেতনা নাই। এই অনর নাম হইল গরু চলে যাও তো নিজে হাই কে মরেন না নমরে ইকজু নসায়। আর হরটা পশু আছে দে বহুত হানা আছে ইতো জানা দে ইবে হাই ইরায় গোড়াবো ফুরে দিতাম ন এরপরও আরোগ্য হাইতো চাইলে তার দৌড়ালি চলে। ইবার নাম হইল কুত্তা। বিরাট গরু মরা রাস্তা খাইয়ে হতাই শীতে পরি রই দর এত খাই আরোগ্য যেন তুন্দিত নাই রে খোদাই কু বসতাই রে হাইতো চাই ফইলি তার দৌড়ালি কি এটা কেন। এটা ন মারে কিন্তু মরা হাই। আরোগ্য আছে মারি রেহাই পাগত সিংহ মরা ন হাই কি হাই দে মারি। চতুর্থ নম্বর রুগ্গল দিয়েও তো মারা দে ন হাই আফে আতিয়ে মানুষ মারা দে কিন্তু নমাতঙ্কা কিন্তু মারিকে স্কিল লেতে রে এটার পরে মারিকে বেলাই ಅದು ಮನ ಹೋಯ್ದೆ ಮಾಡ್ಕಿದ್ದೀರಿ ಕ್ಯಾನ್ ಕಿಲ್ಲೆ ಮೈಲ್ಲು ಏನೋ ಜಾನೆ
তো মারি গিয়ে হাস হলো সাইড জ্ঞান ইতাল্লাই ওনার নাম হইতো পশু জানোয়ার। তো আর তো যদি হাসলতি তাই দয় আয় কি মানুষ নাকি জানোয়ার? গরুর হান্ডন না নাকি মানুষের হান্ডন? এরকম নামাতন ঘন্টা ওয়াজ লম্বা করতে নাই, খুব অসুস্থ মানুষ। ওজুরের বদুয়া করে বোধহয় এগিয়ে গেতে আমি দোয়া লইতাম শীত। কি হইলাম তো হতা আজ শব্দ না গরুর শব্দ, কিন্তু গরুর তো এত হান্তা গণর পরও গরু হনদিন আজান দেয় মসজিদকে এলে দেখলাম না, এত সপ্তাহ গানোর পরও কোরআন শরীফে দিলে আল্লাহ বইতে না। যে মানুষ ফজর নামাজ নুড়ে আজান দিল এবার হারো গোষ্ঠী অনতন খেলা আন হইলে আর মাইত্র ন। আল্লাহ তাআলা কোরআন শরীফ পাঠাই দুনিয়ার ব্যাগ দিন ছিনিলাম আন্দাই গেল 100 টিকে 10 টিকে 5 টিকে লাখ ডলা দিলে এটা ফাড়া ঠিয়া সিরা ঠিয়া জাল ঠিয়া অন্য সিনন কিন্তু আন্দা ইলে ডলা দিলি এই সবদির যদি 500 কেরা তো আত্ম সত্য করে মনন্নতায় দেয় আর মজন না ইয়ান আল্লাহ দুশ্চিন্তা নেই। আর দুনিয়ার ব্যাগ দরবার আর আল্লাহর দরবারের অবস্থা আলাদা। যারা কোড়র বারান্ডাত গেইন কোড়র কেসেস যেইন এটা দেবেন দে ম্যাজিস্ট্রেটের সামনে ইলেকন উসুমিকে ডকতায় হাট করা ইয়ান আসামিতুন উড়ে দিয়া করে। আবার মসজিদে তো একটা নিলে মেম্বার আছে, দুনিয়ার হাকির মধ্যে বিচারক হলে মানুষের তোয়াইতে শাস্তি দিবেন লাগে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার গুনাহগার হলেরও তোয়াইতে মাফ করে দিবেন লাগে। আয় আল্লাহ তাআলার মাফ পাইবে আর হামগুরগি না। নমরুদ ফারওয়ানের গাল দিয়ে লাভ কি? নমরুদ ফারওয়ান বাদ দিত না আর ধোকা দিয়ে দেয়। আয় যে বেইনে বছর নোয়াজ দুদিন ফেললাম আজানোর পরও হৌ নমরুদ ফারওয়ান আর শরীরের উদ্রায় ফালে দিয়ে আনছে না অনেক নোয়াজ নহরণ দেয় না আল্লাহ ডাকুন নুড়ন অন নোয়াজ বন্ধ করবেন, কিন্তু আল্লাহ তাআলা অনরে 7টা 8টা বাজে সাত দোয়ানোর রাস্তা বন্ধ না হবে কেন হতা? ইতাল্লাই আল্লাহ তাআলা এইরকম হাসলত যদি কেয়ারটা থাই দয় আল্লাহ তাআলা ইনর মানুষ ন হয় ইনর পশু হই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বান্দারে তুই হ এত বড় হান্দি গরু ওই আজান নুনিল তুইও আজান নুনিলি, তুই গম নাকি গরু গম হ? আল্লাহ তুমি আর গরু অন্য গরত দে আল্লাহ বল হুম আদল গরু তোর খারাপ তুই হদ আল্লাহ খেয়ে হয়তো বাইতুল শরীফর মাহফিলে দেড় গরু জোয়ার হইলেও যাইব ছোট হইলে কম ভক্তর অনেকে জোয়ার আনা যাইব এত বড় না হান্দার। আর দেশের মানুষ ফরেজগার কিন্তু হক দিতে না চাই কে আর এই না আর সত্য অলত্ব না আছে
আই কুমিলে একবার ওয়াজ করে গেলাম, আর রাতিয়া থাকতে দিই দেড়ে দিলাম তো মুরব্বী কথা এগুলো কি ওয়াজ করলাম, আমি হকের উপর ওয়াজ করছি যে আর কি বলে যে আন্দাজে মান্দাজে এগুলো ওয়াজ করিয়েন না, আমাদের এলাকায় বোনেরা সম্পত্তি নেয় না। আমি বুঝিলাম দিব নদী ভাড়াটির ভিতরে আল্লাহ তাহাজ্জুদ পড়ার কি লাভ, বোনের সম্পত্তি নদিলি খবর যে তাহাজ্জুদ হন হাম দিত না, বইনের সম্পত্তি ফেরত দেওয়া বই তাহাজ্জুদ হত্য না বললেও খবরত আল্লাহ তাআলা হাম ব্যাগ কটিয়া দিব হকদার হক দিত নানা ডুলে থাল করিও হয়তো খেয়ে যে কান লাগাই রাখ পাক ইতাল্লাই মানুষ হিসেবে কিছু হক আছে, মুমিন হিসেবে আরো কিছু হক আছে। সুবহানাল্লাহ, মানুষের হক আর মুমিনের মুসলমান হল তো হক দুইয়ান, একখান মানুষ হিসেবে হক আর একটা মুমিন হিসেবে। আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই আয় খোদা করবা সওয়াম এহসান বড় এহসান করদাই। আল্লাহ তোর শুকরিয়া কেন বলতুম, তুই এক তো আর সৃষ্টির সারা মানুষ বানাইস, মানুষ বানাস তো নয়, মানুষ হলে তো দোজক যাইব, আর দোজক তুমি বাঁচাই ফেললে তুই মুসলমান বানাইস, আর কেন করে তোর শুকরিয়া দেবে। ইতাল্লাই মানুষ হিসেবে মানুষের কিছু হক আছে, আর মুসলমান হিসেবে মানুষের কিছু হক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম দোয়া আছে, আনা যাতে চাইতেন দোয়া করতেন, আল্লাহুম্মা হাসসিন খুলুকি কামা হাসসানতা খালকি। আল্লাহ তুমি আর চেহারারে জেললে সুন্দর বানাইও, আর হাসলতো রইলে সুন্দর বানাইতে পারো। আইনেও তো ডক সাহেব আল্লাহ আল্লাহ তাআলা সৃষ্টি বৈচিত্র্য সৌন্দর্য অবলোকন। এই মানুষ এত নিকৃষ্ট দেয় বেগিন তার গড়ি ফাইতে চায়, এত কৃপ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষরে ওয়াজ করেন। قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتشميت العطس। আল্লাহর হাবিব ফরমাতন দেয় এক মুসলমানের আর এক মুসলমানের ক্ষমত পাঁচটান হক আছে। ওয়ান আছে, এক নম্বর হক হইল দি রদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া। আইসকিল তো আমরা চেহারা চাই চাই সালাম দিবে, আবার একখানা মানুষ ডর হয়ে গেলে সালামের উত্তর ন দেয়, মুখে ন হয় ওয়ালাইকুম সালাম এঙ্গুরি মামা করে হাবিল দে। হন মুসলমান যদি অনর আড়ি যাইতে হয় বা মুসলমানদের পরিচয় দেয় সালাম দেওয়া পরিব, সালামের উত্তর দেওয়া। সালাম মানি হইল দি শান্তি, ইবেরা সালাম দিওয়ানোর অর্থ হইল দি আয় তোমার অশান্তি নগর গুম, ইবে ওয়ালাইকুম সালাম হওয়ানোর অর্থ হইল দি তোমার অশান্তি আয় নগর, আয় তোমার হক নামাই গুম, তুই আর হক নামারি, এবার না বললি সালাম। অসুস্থ হইলে চাইতো যাও, আর এখন অসুস্থ হইলে চাইতাম কম যাই, জানাজার তো যাই, গেলাম কিন্তু ফতে ব্যাপার নদী আমার একটা গরু গোস্ত আছে। তাই তিন নম্বর মরি গেলে জানাজার জন হড় জন মুসলমান মরি
জানা যাচ্ছে হক। আজ দদ দিলি বা ডাহিলি মাতন, সুবহানাল্লাহ, ডাহিলি মাতন। ডাহিলি মাতন মানে তো সামনে ডাহিলি মাতন ন। আজকাল মোবাইলে তো অনেকেই আছে দেখ 20-30 আর গরিব, কিন্তু জবাব নদী অন জবাবরে দেবেন দেখ বারবার লেহাই কলিং 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 মানে করা। আরো একখান হক হইল দি কে হাসি দিলি হাসির জবাব দেওয়া। ও আলহামদুলিল্লাহ হইলি অনতুন কি হন ইয়ার হাম ইন এত বড় একখান জিনিস দে মুসলমান হল মুসলমানের হক। এই হক হনবতেই ছাড়িয়ে পারিবেন, হনবতেই ইনের উপেক্ষা করে পারি। কারণ ইনের দ্বারা মানুষের ভিতর সম্প্রীতি ভালোবাসা অটুট থাকবে। ইন যদি জায়গা দেয় একজনের সম্পর্ক নষ্ট হয়েছে। মুসলমান মানেন দেখতে হবে গোটা দুনিয়ার মুসলমান যেটা কষ্ট পাইবে ভোগ আত্মা এটা খারাপ লাগাবো। ফিলিস্তিনত মুসলমান দুঃখ পাইলে আত্মা এটা খারাপ লাগাবো। আর মুসলমান আজ ইয়ার অবস্থায় আমি দাঁড়া পুষ্ট বিয়ার একবার নানো শরীরত একাংশ পুষ্টতা আইলে অন্যদিকে আঘাত খাইলেও এটা খবর নয়। যদি হন দেশত মুসলমান দুঃখাত দয় আর তো যদি আঘাত নলায় দয় আয় যদি হই তিনিদের ব্যক্তিগত জিনিস দেশীয় জিনিস তাহলে বোঝা যাবে অনত্তন ইমানত পুষ্ট বিয়ারাম। সামান্য হক ইন নষ্ট করন সম্পত্তি টিয়া পয়সা ইন কথা আলাদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদাস্তান হনসময় বদদাস্তান হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলাল একদিন হজ্জাবাজি কি এবার ডর মাইনসুর ফুয়া বালা মাইনসুর ফুয়া জমিদারের ফুয়া হতা হত হত আতিক্যা ইয়া ইবনা সৌদা এ হালিমের বাচ্চা কি হলি গাল দিবেন। চেয়ারা টেয়ারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখে আর বেদনায় সিরি সিরি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তো পুছাল্লার বেলাল তো চেয়ারাকে হারাম বলেছে ইয়া রাসূলুল্লাহ আপসি মানুষ ইয়া তুমি কি গম বলে যে নয় নিশ্চয় কোন ঘটনা নই হদা আবু যর আর মাদুরীর গাল দিয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরের ডাই হদে গোড়া দুনিয়ার ব্যাগ গুনে যেতে আর উপহাস করি আর কষ্ট দিয়ে এতে বেলাল আর মানিলি তুই শেষ পর্যন্ত তোর মাদুরী হতা হলে দি উনি রাখ আই বেলালের ভালোবাসি বেলালের যে কষ্ট দেয় আরো কষ্ট দেয় আর আরো কষ্ট দিলি ইতার আল্লাহ তাআলা গ্রহণ করে। শেষ পর্যন্ত ওর বাড়ির পাশে যাই রে শীতই শুইতে কি হযরত বেলালের কথা আসি না রুদ্দু যতক্ষণ ট্যাং দিয়ে পান নাও এতক্ষণ আয় তোমার একটু সুখা সামান্য বিষয়। দুনিয়ার সবচেয়ে বড় জুলুম শক্তি নাই কেতুন স্বাস্থ্য নাই জনবল নাই দনবল নাই এইসব মানুষ হল অত্যাচার সবচেয়ে বেশি তারা হক সবচেয়ে থাকে। কিন্তু আর দেশের মানুষের অবস্থা অন্যরূপ কেয়ার গরত্তন একটা নিটলে গিয়ে হুজুর রাত চাই দিল্লি হুজুর আনা মাপ বই দল নাই অন্তন একটা নিটলে গিয়ে আচ্ছা আচ্ছা যা একজনের ট্যাং চাই দিল্লি আর চাই দিল্লি কিন্তু রাস্তার তো একটা নিটলে গিয়ে গুই খোদার কসম 18 কোটি মানুষ 36 কোটি ট্যাং ধরে মাপ চাওয়া কারণ ইয়ান একজনের হক আছে ইয়ান একজনের হক ন গোড়া বাংলাদেশের 36 কোটি মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে ঋণ করতে
কিন্তু আর এক দেশের মুসলমান আল্লাহ দেখে তত্তুন হাই না খাইলে সরকার তুন হাই দেয় না মনত দিয়েছেন মানুষের তো মানুষে খাইলে বিচারে বিয়ান হক তলবি হইব হক নষ্ট হইব আর সরকারের তাই রে জনগণের বালু হাই বেলাইলি সিমেন্ট হাই বেলাইলি শঙ্কর হাই বেলাইলি ইট খাই বেলাইলি জিয়ান বলাই নিয়ে নজম হয়ে যাবি কই এই নলে এখন জবাব দেওয়া সব না বুঝে যেন মনে হয় মশরে আইলে শাস্তি দুনিয়াতেই বা আখিরাতে হকর শাস্তি আলা খিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন যারা প্রকৃত আল্লাহওয়ালা ইতার বন্ধুত্ব দুনিয়াতে তাইব আখিরাতে তো তাইব আর যারা আল্লাহর লাইনেও করে উদ সুরিল লেগে দেড় হাতিল লেগে কি দুনিয়াতে না তাইব বন্ধুত্ব আখিরাতে তো না তাইব মিশা মিশা লান দুনিয়া তো দেখা যায় আইসে জেয়ালর হষ্ট বেশি না দুজকর হষ্ট বেশি নমাতনকা তো এডে মানুষের মানুষ তো আদ না বেইমান হলে একজনের একজন লাগাই দিবে ইটা খাই দেয় ছুরিতে গুড়কে দেয় আনলে আইন বইতাম ইটার দ্বারা আর আজ ক্ষতি দেয় ইনাডে ন এডও লাগাই দেয় পুলিশে একজনের দড়ি হতা আসেন হয়তো আমার একা নেন কেন ওনারাও নেন না বলে যে উনি খেয়ে আবার বইলে দরবেশ দরবেশের তো আগে দাড়ি ছিল এত বড় মানুষ এটা ফাগনা দাড়ি সবগুলো ফেলে দিচ্ছেন কত বড় গুণা বলছে ভাই দাড়ি শূন্য যান বাঁচান খরচ নসার তো দুনিয়ার নসার আখের বুঝতেন বলছেন দুনিয়ার লাগাই দেখতো না বন্ধু এক কুমার এক করে ফাটি এক করে চুরি করি কি একজনের একজন নসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের জানাত قال رسول الله صلى الله عليه وسلم من اخذ اموال الناس يريد ادائها ادى الله تعالى عنه কে কেতুন হনটিয়া লই যদি ফুজি ফেলাইবার নিয়ত থাকে দয় আল্লাহ তাআলা মানুষের সাহায্য করিব হকে না দেয় করিব কি আদায় করি বেল্লাই অনর্থম বুঝতেছে না আমরা জিয়াতা আসন তলা গেলে ন আর দেরি করতাম ন হক কার হুয়া বিদেশত গিয়ে দি 500 বছর উজুর তুন টিয়া উদর করি রে পোয়া পাঠাইলাম এখন পোয়া বালা টিয়া পয়সা আমার কিন্তু উজুরের টিয়া না পর্যন্ত নমাতন খা উজুরি আমার 100 জন লই বলে 100 জন এই বড় বড় গল্প হলত কিসে আছে বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন দেখ কবিগুরু আমাকে কিছু টাকা দেন চিরদিনী হয়ে থাকে তো রবীন্দ্রনাথ লেহার দেয় জিন্দগি তার ফেরন ন দেয় হরে কি হরে চিরঋণী হয়ে দে জীবন ভর ঋণী দেয় ওখানে তুমি খুঁজতো না এটা এত হয়ে গিয়ে তো অনুমান করবেন নদী রে জান্নাত যাইতেন জান্নাত কে দাদার দিনে নাকি ইতালে আল্লাহ তাআলা হবে নিয়ত ঠিক রাখ মান আখাযা আমওয়ালান নাস যারা মানুষ উত্তম দারুদের লইয়ে মানুষের হন হক লইয়ে মানুষই বেতন নিয়ত আছে আদায় করে দিই আল্লাহ তাআলা ফরমাতন দে আয় মানুষই বিয়ার নিয়তর কারণে ইতারে ঠেয়াইও না আদায় করি বলে সুযোগ করে দিই সুবহানাল্লাহ আর যদি কে ঠেয়া লইয়ে ইতা তুমি দেওয়ানোর হন নিয়ত নাই আল্লাহর পয়গম্বর ফরমাতন ইতে নিজে নিজে খেয়াল করকে দেয় আইবারে শেষ করে দিই এবারে টিয়া দিতাম ন
আল্লাহর পয়গম্বর হতা আহলাকাহুল্লাহ, আল্লাহ তাআলা এটা ধ্বংস করে দিল। অনেক ডর মানুষ হইতেন চাই অন্ধে, টিয়াল হইতেন চাই অন্ধে, হকদারের হক নদী রে আল্লাহ তাআলা হদ দে আয় গরিবদের দি। এক আশ্চর্য ব্যাপার, আজিয়া সাইড দিল তুই উগ্র ছবি ওরা ফেসবুকত ঘুরে দে জীবন নিজের খোদা দাবি করে গিল, জিন্দেগি নিজে হত্য বড় বিছানাত আছিল, আজি এ মেয়ে ছড়ি রই দে পেটের মধ্যে একদম বিছানা পর্যন্ত নেই শুধু খনগরকে দিন। قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم يأتي يوم القيامة ظلمات। তোরা মানুষের হক করে ডরা, জুলুম করে ডরা। ও তো টিয়ার নাম হক ন, মানুষের ইজ্জতের নাম হক। অনন্ত ক্ষমতা আছে বলে উগ্র মানুষের শুনশুন বেযোগ্য হয়ে গেল। অনন্ত ক্ষমতা আছে বলে দেশের উপর সম্মানিত মানুষের অনেক কেস লাগাই দিতে পারিবেন দে মানুষের জিন নগরে ইন হই রে। এই দেশের মুফাসসির কোরআনরে জানা কর বলে হই এই দেশের মুফাসসির না পারিবে না। আল্লাহর পয়গম্বর হাতে যে জুলুম করিগস জুলুম ইন আসরের ময়দানে যে এক কান জুলুম না তুই করিগস যে এক কান হাজারো জুলুম হই রে আল্লাহ তাআলার দরবারে তো উপস্থিত হইছে। মানুষ দুধুর ব্যবসা করত, দুধুত ফানে দিত, তো একদম বন্যা ঈশ্বর দে গরু বাচ্চাও বাইরে লই খেলা বুড়া হাঁদে ফুয়া হাদা বা হাঁদরকে সদায় দুধ কেন করে খাইও আর বাচ্চাও ফানিত গেল কই দি হদা বা এতদিন ফানে জিন দি মানুষের ঠকাই ইম বেন আইসে দে তোমার বাচ্চা হক মেরে গো দে থানে লই ফেলিব আল্লাহ তাআলা। সব মাইরুর আওয়াজ আছে কিন্তু আল্লাহর মাইরুর নামাতন খা আওয়াজ ছাড়া আল্লাহ হতা আওয়াজ ছাড়া মাইরুন দা আওয়াজ ছাড়া। তুই মনে করো তো বহুত কিছু আছে, আমি আল্লাহ তাআলা এই ব্যবস্থা করলাম তো কম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন বেগে ফেলা যাবে ওয়া যুরুই ওয়া মাকামিন করিম রাজা শুদ্ধ ফাঙ্গাস মাছ ফেলা যাবে ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন হত নিয়ামত আছিল সালাম রাইন্দুস যে আল্লাহ তাআলা হাইতু না দিব অন্য জনা। ওয়া কাযালিকা আওরাসনাহা কওমান আখারিন তুই জিয়ানত বসিলি সিয়ারে না তার জনের বই তুই বিপদত পড়ে এর দোয়াই নসো করিন পারিবে বা দোয়াই নসলে পড়ো না কথা এটা বই রই দিবার না মতেই নিউজ আগান করে আন্দারে যাবে বিচারে পাস মুহূর্ত ইত্তাকুয যুলমা ফাইনায যুলমা ইয়াতি যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। অন্ধকারে যে বিশ্বাস ছাড়ালাই হকর ব্যাপার আপোষ নগরীয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিক আল্লাহর হাবিব একদিন তিন সাহাবায়ে কেরামের মাঝে হদ দে আমিও মানুষ তোরার লয় এত বছর ধরে এরা হাসন মগর্গি যুদ্ধ করগি সংসার করগি কে যদি আঁত দ্বারা হন হস্ত পাইতা গজ দয় এই হকিয়ান আমি যদি নবুজি তাগি দয় আজি আঁত দুনিয়ানোর বদলা লই ফেলা হন হদ দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন তো গুনাহ নাই জীবের হাসে কে হক না পাইব গোটা দুনিয়ার জীবে গোটা দুনিয়ার হক দিয়ে দে ই বে হক আত তো পাইলি আজি আত তো বদলা লই ফেলা সাহাবী গতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনার জুলুম কইব তোরত কি জুলুম করলাম হয়তো যুদ্ধের ময়দানে নিজে লাইন ঠিক করুন দে অনরা তো তুগ্গ বেতাসিল ব্যথি ব্যথি আয় লাইনে কেন বেহা আসিল নেই আরো ফেরত খুঁজে দি আর দুঃখ হয় এতদিন হই না পারে অনাজার তা আছে হইও নি বদলালে
সাহাবাই কেরাম তোর হুলস্থুল শুরু হয়ে গিয়ে বিটা হয় কিরে ফল না হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা হয়তো বদলা আর তুলল খবরদার আন্না নান বিজ্ঞান হযরত ওমর তলোয়ার লেভেলে ইতার কম বক্তরা খতম করিয়া লাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তুই ইতার খতম করিবে কিন্তু ইতার হক তো খতম হইতো না ইতার হক তো খতম হইতো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে তার ব্যথি বেদি রাখর আদায় কর আরে ইয়া রাসূলুল্লাহ ওনার গত সাদর আছে দিন আর কত কিছু না আছে লুকিয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদর কাম ফেলাই দেওয়ানো আর ওরা ব্যর্থ মেলা মার কি আজ যাইরে মোহরে নবুয়তের নিজে অনবরত সুম দিয়ে আরম্ভ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত দিন পর্যন্ত সাইতি মুখিম বেশি হারাপ আছিল অনর বিরুদ্ধে দুশমনি করি উগ্র সুমদি যদি কবরজ দেখতে হৃদয় এই সুমি এনার স্পর্শ ডেইলি ফেরস্তলা আরো তার জুলুম করতো না আরো মারতো না আল্লাহ তাআলা হাত চেহারা দে ঠোঁট দে ইরানে মাফ করে দিবি তার লাগে অবস্থা করি গেল বহুত দিন লত করি আজি আর আশা করে কি হক জিয়ানে আদায় করিবেন নিয়ত যদি পাই যায় ইমাম বুখারী মুসলিম দুনোকে হাদিস দিবে সাংঘাতিক হাদিস দুই বন্ধু এক বন্ধু হয় দে একখান ঘর এক কাম ঘর কদি কি তুই আর 1000 গো টিয়া দাঁত দে 1000 গো দিন যাকারা রাজুলাম মিন বনি ইসরাঈলা সালা আলফা দিনার 1000 গো দিনের উদাস চাই উবে কে হয় ইতেইনি বিশ্বহাদা হয়তো তোরা টিয়া দিও কিন্তু সাক্ষী তাই দিলে মানুষ লইয়া গো ক্বালা কাফা বিল্লাহি শাহীদা আয় আর মানুষ হইতাম না ভাই আল্লাহ সাক্ষী আয় তোরা টিয়া দিবি হন সাক্ষী মানুষই ব্যাপারে ঠিক আছে তৈলে একজনের জামিনদার বানা সাক্ষী নবদ দেরি তুই দিন নেবে লিবেই দিব এইতেইনি কফিলা ক্বালা ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা আমার আল্লাহ জামিনদার আর কে জামিনদার না তোর টিয়া ইবে হতে আমি বিশ্বাস করি তোর টিয়া যা যেদিন টিয়া দিবের হতাই আর 3 দিন আগে তুমি বন্যা শুরু হয়ে গিয়ে কি শুরু হয়ে গিয়ে বই মানুষ ইবু হাসা তাইব ওই দেখি সমুদ্র পার দিবে আইবু ইবু আইসে নাই কেন পারইম এটা 10 নম্বর সিগন্যাল রে হনইকা হন নৌকা সাম্মান মামাতঙ্কা মানুষ ইবে শেষ পর্যন্ত ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা আল্লাহর সাক্ষী গিল দে দেখাতে খেলা গেছে ডন মিকে বাই এই ইবের খুল্লু ফাড়িয়ে 1000 গো দিনের এটা উদর গলায় দিয়ে একটা সিঁড়ি গলায় দি আবার উদ্দু খুল্লু দিয়ে তোর মুসলমান করে গলায় দিই রে হত্যারা দিয়ে বাঁধি রে এটা হালত পাই বুখারীর হাদিস সত্যি মানুষ ইবে উন্দে অপেক্ষা করে ইবে জানাইব আল্লাহ মানুষ ইবে আইব আর টিয়া দিবে সৈন্য গিয়ে নোয়াই দেখাতে খেলা গেছে পুরে হদে বেরোকে যাইতে আমি ইবে ফেলাই রে গরু আছে চল আছে অন্তত এই বন্যান মেজে কিছু হাবান্য পাইলেও এবার টুমড়ো করে যদি হাড়ির হৃদয় তাহলে কি বুখারীর ঘটনা মুসলিমের ঘটনা যাইরে যা তো কবদি সাইডে টুন্নুর করে টিকিরে এড়েকে শুনছু না কুলিরে দেখাতে সিঁড়ি বন্ধু আল্লাহরে সাক্ষী করি রে তোমার টিহন দিয়ে ফেলে গেল আর ছিলাম কিন্তু বন্যার লেখা নয় এই আল্লাহর দায়িত্ব আছে আল্লাহ আশা করি যে তোমার হাতে পৌঁছাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন তো যার তো নিয়ত আছে পৌঁছাই দেওয়ার দায়িত্ব আল্লাহ 1 বছর পরে আবার বন্ধুরা বেড়াতে গিয়ে দিবে হয়তো টিয়া ন পাইফা আল্লাহ রায় তো আল্লাহ দি ফেলাই দি আবার 1 লাখ টিয়া লগি 1000 টিয়া যাইরে যে এত হতা হই তোমার টিয়া দিবে লাশি দি হয়তো টিয়া কি তুমি এলে সিঁড়িতে ফাটাইলে না হয়তো ফাটায় হয়তো দুনিয়ার বেউনে বেইমানি গুরকি যে আল্লাহর সাক্ষী বানাইলেই বেইমানি নগর অত তোমার টিয়া নিয়ত করো মজা নিয়ে আয় আল্লাহ ফুঁজি
আর যদি নিয়ত খারাপ হয় তো মারাত্মক ওই দুনিয়ার তো ফই রয়ে যাবে, ফসরও ফই করে যাবে। আল্লাহ সময় আছে না আর নাকি নাই? সময় হলে হই দিন তেলে হক উদর টিয়ার হক ন, মা বাবার হক, চাকর চাকরানির হক, বাইওয়ালার হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর একজনায় বিচার দিতে, ইয়া রাসূলুল্লাহ আর ভাই ইতে হনা হাম হরজ নগরে কথা খেয়াল করবেন, আর ভাই ইতে হনা হাম হরজ নগর উদর বই বই হাই দে ইটার হামল দিতে ওয়াজ ওয়াজ তো দৌড়ন রাইতন নিশিত বিশিত আয়ের ঘুম যায় আর বহুত তো হষ্ট হয়, আর তো হষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ তার ব্যাপারে কি করলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন দেখো ইতিহার উসিলাই তোরা আল্লাহ তাআলা রিজিক বাড়াই দিয়া মৌলই হত্তিং গাড়ির সরে অ্যাক্সিডেন্টে মৌলই নমরে কা আল্লাহ হতে তুই যেদিক কি গুনাহ করস তোর মরিজন দরহাত, কিন্তু তোর বউ ফুয়ার হক তোর দ্বারা আদায়ত দেয় আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিই, তারা দোয়ায় তোর আল্লাহ তাআলা বাঁচাই রাখতে মোসরে নদর দান না মোসরে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষেরও ফরমান, বুখারী তো এসি হাদিসে কুদসি হিসেবে, মুসলিমই তো এসি হাদিস অজ্ঞ হইতে কিন্তু দুনো হয়নি। মানুষ জুলুম করে হতে হক মারে হতে জাতিতে তো ক্ষমতা তাই বল তাই কি থাকে বল না তাইলে তো কে হক মারি মারিব, ক্ষমতা না তাইলে তো হক মারি মারিব। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের ফরমাতন, ও দুনিয়ার মানুষ একখানা করে চিন্তা কর, একখানা চিন্তা কর, ইয়া ইবাদি আল্লাহ তাআলার ডাক হইল, ইয়া ইবাদি ও আর গোলাম আর মান্য যে মানুষ ইয়নর লয় আয় কথা হইতাম সাইদ একখানা হান দিও, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। দুনিয়ার তোরা তোম ক্ষমতা একখানা করে গেলে তোরা মানুষের জুলুম করস, আমি খোদার তোন একচ্ছত্র ক্ষমতা তাগনের পর জুলুম ওরা আমি হারাম করি লই আমি কে আরো জুলুম নকরি, আমি নিজের নিজে জুলুম ওরা হারাম করি ফেলায় আপনারা কে আরো জুলুম নই। তাহলে তোরাও হয়তো ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোরা লাই জুলুম হারাম করে ফেলা, জুলুম না করে। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা। বান্দারে একখানা করে চিন্তা করছে নিজের ব্যাপারে নিজে, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতাহু ফাস্তাহদিনি আহদিকুম। তোরা বেগুন গোমরা ছিলি, আল্লাহ নচিন্তি, দুনিয়ার হক নচিন্তি, পরস্পরের হক নচিন্তি, আমি খোদা তোরারে মানুষ বানাই রে ইন চিনানোর অধিকার দি হসাই তোরা হেদায়ত হনে দিয়ে ইতাল্লাই যে খোদা হেদায়ত দিয়ে খোদার মিকে হেদায়ত কোস আর নইলে গোমর হয়ে যাবে গো, তুই মানুষের বদদোয়ার তলা তাবি, মানুষের বদদোয়া লইরে তোর জীবন শেষ করিবি। কুল্লুকুম দাল্লুন, তোরা বেকুম গোমরা, ইতে মনে করো দায় সালাক ইতে রেতকে মারে দি আল্লাহ হতো নয় তো গোমরা মারে দিউস, নামও তো মারে দিউস। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাতি'মুনি আত'ইমুকুম। তোরা বেগুন ওইসা আমি খোদায় খাবাইলে তুই হাইতারি বিদি, বেগুন ওয়াস্তাবি আয় খোদায় যদি দি তুই হাইতারি বিদি। কোটি কোটি ব্যাংক ব্যালেন্স, হোয়ান ইন্ডাস্ট্রি আছে, হোয়ান ফ্ল্যাট আছে, কোনো কিছু ইয়ত্তা নাই। হসপিটালে বই দেখি দে হয়তো ঘটনা কি হদা যে 15 দিন ফেরত কিছু না হবে, হনা খাইতো নজর দে নাই দিনা হন নজর দে। কুল্লুকুম দায়ু, এত দুনিয়ার লোক কিলে বেরস হাইবেল লাই আয় হাইতাম না দিলে হাইতে
কি হতে আয় এক জায়গাত গিয়ে আয় কেন সন্দেশ পছন্দ করে সাইডে সন্দেশ দুইয়ে নাই আয় বেরো হয়তো একখান হওয়া না হয়তো ভাই আত্মানো হয় নির্গমা হয়তো গঠা নাকি আর ডায়াবেটিস আছে 137 চলতে আইনে দিই হাইট দিয়ে আই হনা হাইতো নজর দেয় তো ফারাঙ্কিলে দিব লাভ দিলে বেরিয়ে রে জিয়ে তোর ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন হাইয়ুস জিন ফিন্দুস জিন খবর লেগে জিন সারা তো সম্পত্তি আর কিছু আগে বেগে মাইছ ফরল লাগিলেন গরব দে তোরও খোয়াল দিবা নাই তোর ফলের ঠ্যাঙ্গ তাল্লো দিবা নাই না এডো খোয়াল দিত তুই কিলে লেগে টেনশন ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম তোরারে আই চাইলি ইজ্জত দি দে আন্না ল্যান্ডা মানে গেলে তিগুম হালিয়ে রাতিয়া গুঙ্গি দে বরবালা মানুষ বেইনে ফজর তুলি দে হাতে লুঙ্গি নেই গত আদা আকো কি দে আদা আবদা কিছু ভাইয়ে দে কোড়া ল্যান্ডা কিরে তোর লাশ শরম পড়ে গেল তুই কি রদ দে আদা বেশি না মাথি সাই ভাই এত সম্মানিত মানুষ এত দুনিয়ার প্রভাবওয়ালা মানুষ আল্লাহ হয়তো কুল্লুকুম আরিন আই চাইলেন না মানে বেরে তুই বুঝবে ফলা গিলে রাতে গুম গাইয়ে হইল নিষ্ঠ উষ্ঠ মানুষ বেইনে বলতে তার রুটিন নে পারে হয়তো কি হয়তো ডান্ডা কা বসে কি ও দুগ্গো স্ক্রুডিল করে দিতে আর রুটিন নে পারে আদি জুলুম করে দিচ্ছে ঠ্যাং দিয়ে জুলুম করে দিচ্ছে বল দিয়ে জুলুম করে দিচ্ছে ক্ষমতা দিয়ে জুলুম করে দিচ্ছে টেয়া দিয়ে জুলুম করে দিচ্ছে মুখ জুলুম করে দিচ্ছে আল্লাহ হাতে ল্যান্ডা মানে ফেলি ইনসাফ তুই আয় বল দেই না আয় জুলুম না করি তুই সামান্য বল ভাই তুই জুলুম করস ইয়া ইবাদি ইন্নাকুম তুফতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা গফিরুয যুনুবা জামিআ ও আর বান্দা দিনে রাতে গুনাহ করত না তো দিনে রাতে গুনাহ করত না ফরজ তো আন্দারত গুনাহ করত না তুই গুনাহ করত ঠিক কিন্তু তোরা মাফ করে দিবে লেডা হিতে হারনার নাম কোথা ইতাল্লাই গুনাহ আর কিনব কিন্তু মানুষের হক করবে পারে এই নিজে গুনাহ না করিস আমি বদদাস্ত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতন আতাদুরুনা মাল মুফলিস তোরা জানো না সর্বসারা মানুষ হন ইয়া রাসূলুল্লাহ যাতে টিয়া নাই পয়সা নাই ক্ষমতা নাই বাড়ি নাই ঘর নাই হন অবস্থান নাই ইউন নামল দেরি দুর্বল মানুষ দাবাইলে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ নয় দাবাইলেই অন্য আসর ময়দান নিজে অসংখ্য সওয়াব লয়ে উঠিব অসংখ্য সওয়াব হজ সওয়াব নামাজ সওয়াব উমরা সওয়াব তওয়াফ সওয়াব নাই রহন সওয়াব কি নাই বান হন জিনি বান আমল নামা ফুরাইয়া আল্লাহর দরবারে আমল নামা যায় তো হারাবা সওয়াব রহন এই সওয়াব বালাম বিরাট আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদের ব্যস্ত মানুষ এদিক কেন সওয়াব মানুষক গায়ে সাম্য দিতে আল্লাহ এতে কি ব্যস্ত যাত দেয় ইতার কারখানাটা হাম করতেন দে শুন আর বেতন ভাড়ি রায় দিতে হদিতে তো 40 বার উমরা করি কি যতবার উমরা করি ততবার গোমরা হয়েছে তোর কোনো নাম না শ্রমিক ঠেয়ানো দিয়ে নিজে হাইও আর ব্যস্ত যাইতিয়া জনগণের টিয়া চুরি করি ব্যস্ত যাইতিয়া দুনি শিবাই হইব আল্লাহর বেতন দি ফেলিতে হয় এই ইতের বেতন দি ফেলা তা হাম গিল না 9 10 কা হদিতে আর মুখো মাইতে দেয় 9 দিতি এখন দেয়
আমি কথা জুলুম করতাম বিনিময় দেওয়া হবে সদাল না এটা টিয়া ভাইম না আসল মধ্যে টিয়া আছে না এটা মানুষই বেড়া হদে কি লবি হদার তা আল্লাহ তো সোয়াব কিছু কম আছে ব্যস্ত জানিয়ে পারে এইটা তুমি কিছু সোয়াব দিবে লেগে ফেরেশতাদের হবে কিছু সোয়াব দিয়ে ফেলা সোয়াব দেতে দেতে ইলে 10-12 জন তিয়েই বউ আড়াইল হাড়ি ফেলে ইল আজ জাগা গজব করে ইটা বাউন্ডারি দিয়ে ফেলে ইল আল্লাহ কম ভক্ত হনকুল্লে কইন্য করে আমি দুর্বল ছিলাম দে এত বড় জাল আমার হক মারি হয়ে দে বেউনের সোয়াব দেতে 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 দেখা যাচ্ছে ল্যান্ড হয়ে গিয়ে বেড়া সোয়াব নাই উঠতেলতে বেশি সোয়াব লই দেবাইল কি আরোগ্য সে আল্লাহ তাআলা আই ভাই মিতে শুন ধরে আর রাস্তার নাকি দে আর পোয়াসাম আর কি তো সুসাল ইয়ানোর বিনিময় ছাড়া আই তারা সাইতাম না আল্লাহ আল্লাহ হাতে ঠিক না হদয় ঠিক তো তো তার সোয়াব নাই কি দিবি মানুষই বেহবে আল্লাহ তাআলা তারা বেগুন সোয়াব লাগি গায়ে কেন গম হয়তো তোর গুনায় নি তার হাতের তুলি দে কি ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহর ওয়াস্তা আল্লাহর ওয়াস্তা নবী ছাড়াই হতার কে আমাকে সুসংবাদ দিব শেষ পর্যন্ত সোয়াবের গাঠ ঠেলে উঠছিলে গুনার গাঠ ঠেলে ইয়ে তো চোখে যাও রসুল হদিতে তুমি বড় দেবেন আর কে নেই মুফলা সাহেব বিশ্ববিখ্যাত ইমাম আবু হানিফা শাহরাদ আলমের সবচেয়ে বড় শাহরি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তার বই অনুবাদ ওই আল খারাজ বিশ্ব তেন হন জিনিস নাই যে কিতাব নলে তাই বন্ধুর পাঠে এলি বেলে এই রে আয় কিতাব লেখি দই নিসা অদিবে তো বেগিন আছে কিন্তু ফরজ গাড়ি লই রে তো হন বাপ নয় কি লই রে ফরজ গাড়ি লই রে হদি কি আয় লেনদেন লই লেখি তো হদের লেনদেন হলো ফরজ গাড়ি কি সম্পর্ক হদ দুনিয়াতে আসল ফরজ গাড়ি এলে লেনদেন কি আজ এই লেনদেন আর ফরজ গাড়ি অন্য করি দুনিয়ার সবচেয়ে বড় ফরজ গাড়ি জবান টিকতো লেনদেন টিকতো যারা সদরি গরণ ইতেরো মাল আনন্দের মিউজিক 2000 টি 2060 টি 60 টি এবে নদন এবং মাপসায় আইবে নানা আসন ময়দান ধরে ফেলে বিতে তো 60 টি ভাই নসারি গণর যে মাস্টার ফোন না করে অবশ্য মিউজিক ফল যতটুকু চাহিদা ন দেয় ধরে ফেলে বে মাস্টার যে মাস্টার প্রাইভেট পড়ায় দেয় তারা নম্বর দিই তারা প্রাইভেট নফরও দেয় বম লিখি দিই তারা নম্বর ন দেয় মাস্টার ধরে গেলে আল্লাহ তুমি জুলুম নেই নিজের ফুয়ারে নিজে এর বাবা মাইর কি দে ফুয়ার অবস্থা হাই লেগি আল্লাহ তুই জুলুম করছো সাই সাইতাম ন তোরে ফুয়ারা হদ্দুর মারিতে দিবি আয় হদা পয়গম্বররা তাই জানাই বেত হত্তরে গু হয়তো বেত বেশি তুমি বেশি রে নেটুল রংলা বানাবো আর এই ব্যান জায়গার রাবি দিয়ে তত বসে উঠলে লইনে পারছ চলুন করতে পরবার মিশরের ইখওয়ানুল মুসলিমিনের প্রধান ডক্টর ওমর মিসানি যাতে জেলত আছে 16 বছর 1 বছর 2 বছর পুলিশাইর একজন আনন্দ মারে হয়তো ভাই তুই আরে বেগম আসছো না হয়তো অর্ডার এডে হয়তো আমি চিন্তা করলাম আর ফুয়ারাই 20 বছর আগে কন্যা পরে তুমি বয়লাম তো দুষ্টামি করতে আনন্দ মার গেলাম আর হয়তো বা তুই আর বেগ মারো এক জায়গাকে মারো আতে বেশি হষ্ট পাই হয়তো আল্লাহ তাআলা আত্ম বদলাই জেলত তুলি ফেলি আর ফুয়া বলে আর মামলা করে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি খলিফা হারুন রশিদের প্রধান বিচারপতি আছে আল্লাহ একদিন এক মাই ফুয়াইর একখান কেস দিয়ে দে খলিফা আর বাড়িঘর বুলডোজার দি ভাঙি এডন মিজি নিজের বাগান করিয়া লাই আর স্বামীর বসত পিনা আতন রেজিস্টার এ নলয় কিনেও নলয় আর ফুসেও ন ভাই জুলুম করিয়ে রে একেবারে শেষ করিয়া লাই ইমাম আবু ইউসুফি চিন্তা করলে দিতে প্রধান বিচারপতি খলিফা হারুন রশিদের এই বিচারপতি কেন কিছুদিন পরে সিঁড়ি একখান লেহি মাই পরে ওই 2 মাস পর আইস সিঁড়ি একখান লেহি রে খলিফার এটা পাঠাই খলিফ বললাম দে অনেকখান দারুণ নাকি বাগান বাড়ি বুঝবেন বিহন দত ফাই আয় কিন্তু অনর বাগান হচ্ছে বেলে দন ন ভাই নিশ্চয় আর প্রতি অনে না কষাই বুঝা যারা মিলে দত কেন
খলিফে সিডিএম ফলগি হদোড়া সামান্য জিনিস গড়কি এটা প্রধান বিচারপতির দত দিতে হবে কথা হিনা জানতাম না হবুক হবুক শেষ করে ফেললাম তোর একটা অনুষ্ঠান না প্রধান বিচারপতি আয় নির্দিষ্ট দিনে প্রধান বিচারপতি আইসি দেখা যেত সুন্দর বাগান বিচারপতি খুব ফার্ম মারেন খলিফা হারুন রশিদের দারুণই অনর বাগানত বল দে মেড়ে হনে বল ন এত বড় বড় গাছ কেন হয়ে গেল এল্লা বাগান ব্যাগ্য দেখি হনুই কিল্লা সুন্দর বাগান আয় ন দেই খলিফার রুচি আছে এই সমস্ত জিনিস হয় হাইরে রে যাইবে সমত হত দেয় আই একদম বাগান করকি বাগান না নুন্ড হইব ওই দেখি অনর গান তো সুন্দর বাগান এতুন কেন বরকতওয়ালা এক বস্তা মেড়ে নিলি আর বাগান ছিঁড়ে দিলি কেন আর বাগান সুন্দর হইব মাল্লা অনার এক বস্তা মেড়ে দেন না খলিফা এক বস্তা মেড়ে আর কি মানুষ গানে পড়ি দে হদিবের গাদার ফিডের উদ্যোগ তুলি দে হয়তো না ইতে রাতে দিলে হইতো না এটা তো দাস অয়ুদ্ধ অনদের গুম দে বরকত নাত হিসাবে কোনজন দরিয়ে দে এটা তুলে খলিফে জিন্দেগি 3 কেজি ন বয়দে মানুষের অবস্থা তুলি ফেরে উঠা দেখাইলে দড়ি আলগাইতে চাই হমর ফটফটাই উঠতে শীতে ঘুরি গো বাদের বেউন সাবা শুশ্রূষা করার খলিফা তো শেষ হয়ে গিয়ে এনে গিয়ে সেনে গিয়ে অবুক ভালো হইব হত দিল্লে ব্যথা কেন ভাই প্রধান বিচারপতিও হত দিল্লে ব্যথা কেন ভাইল আয় কিল্লা হইলাম কিছুক্ষণ পর একখানা করে মশাই সুদ দে ঠিক হয়ে ইয়ত দে সদা আর মাফ করে দিয়ন অনকষ্ট হইয়ন সদা আই কষ্ট বিবে মায় নিজেই তো আলগাইতাম চাই ন পারে জিন্দগির মেহনত করি ন পারি নশো দিন একখানা সামান্য জিনিসে ইমাম আবু ইউসুফ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইকতাতা শিবরাম মিনাজ যুলমি তাওয়াকাহুল্লাহু ইয়াকা মিন সাবি'i আরদিন ও আমার বাদশা নামদার গোড়া ইরাকন মিজি সাম্রাজ্য অনর একখান তারিফ আছে অনর একখান দিনে শুনলাই আই বস্তা তুলে দিতাম কই জানো আর তো বস্তার কোনো দরকার ন আছিল অন নজানন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দে কে আর জুলুম গরির যদি এক বিগত জায়গা তুই দখল কর দয় হাসরের ময়দান হতে দুনিয়া পান পান 7টান জায়গা তোমার গলার নিচে আল্লাহ লটকাই দিব হাদিসি উনি বাদশা হাতিকে সম্মুখ গিয়ে তুই আর কিল্লা হইলা তো বুড়ি মেড়ি যাহে গেলে ইয়ো জমিন যাহে গেলে ইয়ো জোর করি ইদের টিয়া দিও নাকি ইদের তো রেস্টে লইও ইদের উচ্ছেদ কিল্লা করবে বুলডোজার দিয়ে রে তুই সামান্য জায়গা লই রে আর উগ্র বস্তাল গান্য করর এত বল লই রে এত বড় সুস্থ মানুষ হইরো উগ্র বস্তাল গাছ তোমার তো সমুদ্র নিজের কই হাসন ময়দান তাইলে 7 তবক জমিন তো গলা রোদ দিলে আনবে কেন তোমার তো কেন রম নাই হয়তো অনসারার বেগগুলো তো আরো ভাম দিয়ে দেয় না বেওয়ানো তো ভাম দিয়ে দেয় না আর তো হতা কেন সম্মানিত ভাই ইতাল্লাই একদিন তাইতে দিব জুলুম তাইতে ফরহক মারে হন না ভিতরে আকাঙ্ক্ষাই শেষ হয়ে যাবে ইতাল্লাই সাহাবুরি বোধ হার হাসে নমাতনকা আল্লাহ তাআলার হাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসত ফরমান হতরা দুনিয়ার ব্যাগ গুণ যদি আল্লাহর হাসে যাই ইচ্ছা তাই সস আয়া সাম্রাজ্য তুন হদ্দুর কমিব কইতারনি 7 মাস আগারো তো উইসুর মাথা ডুবাইলে ফানি যেদুর বাজিবু খোদার কসম দুনিয়ার বেউনুর দিলে উইসুর মাথার পরিমাণ আত্ম হতো না সুবহানাল্লাহ তাহলে হাতটা চাই তাহলে বুজুর্গ বলো দোয়া করো দে আল্লাহ আরে দুনিয়ার মিকে ঠ্যাংটা নেন বানো আর তোমার মিকে আটটা নেন বানো আরে দুনিয়ার মিকে ঠ্যাংটা নেন বানো আরে তুই তোর হাসাতটা নেন বানো তখন আর জুলুম করা নিস তো না আর দুনিয়ার মিকে ঠ্যাংটা নেন আল্লাহ তাআলা আর বেগ গুণরে এই ফাহুতুন মুক্ততা এর আল্লাহর এটা যাইবার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
দিল্লে ব্যথা কেন পাইল আই কিল্লে হইলাম কিছুক্ষণ পর একখানা করে মশাই সুদ দে ঠিক ওই ইয়ত দে সদা আর মাফ করে দিয়ন অনকষ্ট পাইয়ন সদা আই কষ্ট দিবে মায় নিজেই তো আলগাইতাম চাই ন পারে জিন্দগির মেহনত করি ন পারি 900 দিন একখানা সামান্য জিনিসে ইমাম আবু ইউসুফ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইক্তাতা শিবরাম মিনাজ যুলমি তাওয়াকাহুল্লাহু ইয়াকা মিন সাবি'i আরদিন। ও আমার বাদশা নামদার গোড়াই রেখন নিজে সাম্রাজ্য অনর একখান তারিফ আছে অনর একখান জিনিস শুনলাই আই বস্তা তুলে দিতাম কই দান তো বস্তার কোনো দরকার ন আছিল অন নজানন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দে কে আর জুলুম গরির যদি এক বিগত জায়গা তুমি দখল করা দয় হাসরের ময়দান হতে দুনিয়া ফান ফান 7টান জায়গা তোমার গলার নিচে আল্লাহ লটকাই দিব। হাদিসিবে উনি বাদশা হাতিকে সম্মুখ গিয়ে তুই আর কিল্লা হইলা তুই বুড়ি মেড়ি যাহে গেলে ইয়ো জমিন যাহে গেলে ইয়ো জোর করি ইদের টিয়া দিও নাকি ইদের তো রেস্টে লইও ইদের উচ্ছেদ কিল্লা করবে বুলডোজার দিয়ে রে তুই সামান্য জায়গা লই রে আর উকে পস্তাল কান্য করর এত বল লই রে এত বড় সুস্থ মানুষ হইরো উকে পস্তাল গাছ তোমার তো সমুদ্র রিজার কই হাসর ময়দান তাইলে 7 তবক জমিন তো গলা রোদ দিলে আনবে কেন তোমার তো কেন রন নাই হয়তো অনসারার বেগগুলো তো আর ভাম দিয়ে দেয় না বেগুলো তো ভাম দিয়ে দেয় না আর তো হতা কেন সম্মানিত ভাই ইতাল্লাই একদিন তাইতে দিব জুলুম তাই ফরহক মারি হন না ভিতরে আকাঙ্ক্ষাই শেষ হয়ে যাবে ইতাল্লাই সাহা ভরিব হার হাসে নমাতনকা আল্লাহ তাআলার হাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসত ফরমান তোরা দুনিয়ার ব্যাগ গুলো যদি আল্লাহর হাসে যা ইচ্ছা তাই সস আয়া সাম্রাজ্য তুন হদ্দুর কমিব কইতারনি 7 মাস আগারো তো বুইসুর মাথা ডুবাইলে ফানি যেদুর বাজিবু খোদার কসম দুনিয়ার বেউনুর দিলে উইসুর মাথার পরিমাণ আত্ম হুমত না সুবহান তাহলে হাতটা চাই তাহলে বুজুর্গ বলো দোয়া করো দে আল্লাহ রে দুনিয়ার মিকে ঠ্যাংটা নেনে বানো আর তোর মিকে আটটা নেনে বানো আরে দুনিয়ার মিকে ঠ্যাংটা নেনে বানো আরে তুই তোর হাসাতটা নেনে বানো তখন আর জুলুম করা নিস তো না আর দুনিয়ার মিকে ঠ্যাংটা নেবে আল্লাহ তাআলা আর বেগ গুণরে এই ফাহুতুন মুক্ততা এর আল্লাহর এটা যাইবার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া